হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা পাকা আমের আইসক্রিমের রেসিপি, যেটা তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে। তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিই। খুবই সহজ এই রেসিপিটা, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা প্রিয় হতে চলেছে। আর এই গ্রীষ্মকালে এই কেমিক্যাল মেশানো সেই আইসক্রিম না খাওয়ার থেকে এই আইসক্রিম খাওয়া লাখ গুণের খুবই ভালো। তো চলো এটার জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 6টা পাকা আম, ঠিক এরকম সাইজের নিয়ে নিয়েছি। আর এটা আমাদের গাছের পাকা আম। তো আশা করছি তোমাদের কাছে গাছের পাকা আম হবে, কারণ এটা তো আমেরই সিজন, তাই না? এরপরে দেখো আমি কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, খুব সুন্দর এটাকে ছিলে কেটে তারপরে পেস্ট করে নিয়েছি। দারুণভাবে কিন্তু পেস্টটা হয়ে গেছে। তোমরা ঠিক এরকমভাবে পেস্ট করে নেবে। আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেলফ পাল্পটাকে। এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপরে দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। জানো এই নুনটা কেন দিলাম? কারণ এর স্বাদটা মেনটেন হওয়ার জন্য। এরপর এটাকে দেখো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেবো। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। দুধ দিলে এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এটা দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছে। তবে এটা খুবই হেলদি একটা ফুড, মানে আইসক্রিম হলেও খুবই সুন্দর একটা জিনিস, তাই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। এটা এবার রেডি, এটাকে নামিয়ে নেব। এরপরে দেখো আমি এখানে 4 কাপ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু স্টিকগুলোকে কিন্তু আমি ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলোকেই দিয়ে দিতে হবে। দেখো সবগুলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো একটা লাস্ট ছিল, এটাকেও দিয়ে দেবো। এটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর খুবই কম উপকরণ লাগলো, তোমরা নিশ্চয়ই দেখলেই। তাই এটা বানানোও কিন্তু খুব সহজ হলো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণে রেডি হয়ে গেল আমাদের এই আইসক্রিমটা। এরপরে দেখো এখানে জাস্ট আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার। আর এইটা শুধু নয় যে তোমাদেরকে এটা চায়ের কাপেই বসাতে হবে। তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড থাকে তাহলে তোমরা আইসক্রিম মোল্ডেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা এটাকে যে কোনো পাত্রে বসাতে পারো। দেখো আমি কিন্তু ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এরকমভাবে সবগুলোকে ঢেকে দেবো। দেখো ফয়েল পেপার দিয়ে থাকার পর এরপর আমি স্টিকগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তোমরা হয়তো জানো যে ফয়েল পেপার এতটাই পাতলা হয় যে কোনো জিনিসই কিন্তু ভালোভাবে ঢুকে যায়। দেখো এরকমভাবে বসিয়ে দিতে হবে সবগুলোকে। তো এরপর আমি সবগুলোকেই দেখো খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একদিনের জন্য ফ্রিজে রেখে দেব। পরের দিন দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এরপর আমি এগুলোকে ছাড়িয়ে নিলাম। আর এই আইসক্রিমগুলো দেখো কত সুন্দর হয়েছে। সত্যি বলছি দারুণ হয়েছিল আইসক্রিমগুলো। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে, দারুণভাবে জমেছিল। তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটাকে মজা করে খাবে। তোমাদের বাড়িতে অতিথি এলেও তোমরা এটাকে দিয়ে দিতে পারো, তাদেরই কিন্তু খুব ভালো হবে। দারুণ এই রেসিপিটা এবং খুব কম উপকরণে রেডি হয়ে গেল। একবার হলেও ট্রাই করে দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে।
আজকের ভিডিওটা তোমাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।